আমরা এই ঈদের দিনে আসার পথে দুই দিনের ভিতরে অনেক মানুষ মারা গেছে ভাই। দেখেন, কেউ লঞ্চের দুর্ঘটনায় মারা গেছে, কেউ বিবাহ করে আসলো রমজান মাসে, স্বামী স্ত্রী নতুন বর কন্যা। কি আনন্দদায়ক মুহূর্ত ছিল। মাইক্রোবাস এবং বাসে টক্কর লেগে সেখানে তার পরিবারের সবকিছু শেষ। দেখেন, হুন্ডাতে যাচ্ছিল দুই বন্ধু, দুই ভাই কিংবা বন্ধু হতে পারে। দুই ভাইয়ের ভিতরে হয়তো মালিন্য হয়েছিল, কথা কাটে করতে করতে তারা বাসের সাথে ধাক্কা লেগে মারা গেল। দেখেন, আমি আপনি কত নিয়ামতের ভিতরে আছি। তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন তো, তাদের ঈদ করতে কত কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে। ঈদের আনন্দ তাদের হারিয়ে গেছে। তা আমি আপনি তো জীবিত আছি, বেঁচে আছি, আমাদের পরিবারে অনেক মানুষ সুস্থ আছে, গাই খেলাই সময়টুকু পার করে দিচ্ছি। দেখেন, আমরা মরে গেলে অন্ধকার কবরে চলে যাব, সেখানে অনন্তকাল জীবন কতদিন থাকতে হবে সেখানে পড়ে। দেখেন, আমাদের ভিতর থেকে আমাদের বাবা চলে গেছে, অনন্তকাল সেখানে পড়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে একটা অন্ধকারের ভিতরে একটা লাশ শায়িত হয়ে আছে। সেটা আমার বাবা, সেটা আপনার চাচা, সেটা আপনার দাদা, সেটা আপনার নানি, সেটা আপনার ফুফু খালা, এগুলো পড়ে আছে। আপনি চোখের সামনে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন না? এরপর আমাদের ভয় হয় না যে আমরা কিভাবে আমরা দিনগুলো পার করছি? ভাই, নামাজ না পড়ে যদি অন্ধকার কবরে যান, আপনি 60-70 বছরের জিন্দেগিতে যতই বড় টাকা ইনকাম করেন, যতই আপনি ক্ষমতার মালিক হন, সে অন্ধকার কবরে গেলে সবাই কিন্তু সোজা হবে না। কিসের কবর দিকে লক্ষ্য করেন, চিন্তা করেন আমাদের কত অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ওই কবরের পুঁজি না করা পর্যন্ত যেন আমাদের কারো মৃত্যু না দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমানদার করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।